আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। এভাবে যদি করলাটা ভাজি করেন তাহলে কিন্তু আর একদম তিতা লাগবে না। তো প্রথমে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব আস্ত জিরা। জিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই কড়াইতে আমি আগে একটু ডিম ভেজেছিলাম, এই জন্য তেলটা এরকম ফেনা ফেনা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো করলা, আলু, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। আবারও এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো রসুন, আদা ও জিরা বাটা। এই বাটা মশলাগুলো দিয়ে আবার আমি এগুলো করলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এভাবে ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব। তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে করলাটা ভেজে নিব। তো করলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি একটু ঢাকনাটা খুলে এবার কিছুক্ষণ ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। এভাবে ভাজি করলে কিন্তু করলা ভাজি একদম তিতা লাগবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এই করলা ভাজি কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে, রুটি দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, করলা ভাজি খেতে কিন্তু একদম তিতা লাগবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।